আজ শুক্রবার পবিত্র লাইলাতুন নিসফি মিন শাবানের রাত অথবা শবে বরাতের রাত। এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ ক্ষমা করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এই ভিডিওতে আপনাকে শিখিয়ে দিব কি কি আমল আপনি আজকে দিনে করবেন এবং রাতে করবেন। তাছাড়া এমন একটা ছোট্ট দোয়া আমি বাংলাতে শিখিয়ে দিব আপনাকে, যেই দোয়াটা যদি আপনি আল্লাহ তাআলার কাছে মোনাজাতে বলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন এই দোয়ার ফজিলতে। শবে বরাত উপলক্ষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি জিনিস করার কথা বলেছেন। এক নম্বরে রাত জেগে আল্লাহ তাআলার কাছে ইবাদত করার কথা। কি ইবাদত? যেমন নফল নামাজ পড়া বেশি বেশি, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ পাঠ করা, দোয়া দুরুদ পড়া, তওবা ইস্তেগফার ইত্যাদি পাঠ করা। দুই নম্বরে রোজা রাখার কথা বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা শাবান মাস রোজা রাখার মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসেই রোজা রাখতেন। সেই ক্ষেত্রে রমজান মাস ব্যতীত সবে শাবানের মাসে বেশি বেশি পরিমাণ রোজা রাখতেন। তাই এই মাসে আমাদেরও উচিত যত বেশি পারি রোজা রাখা। বিশেষ করে আল্লাহ তাআলা এই রাতে যেহেতু অধিক পরিমাণ মুসলমানদেরকে মুমিনদেরকে মাফ করে দিবেন, সেহেতু আমি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ রাখব, এই ছোট্ট দোয়াটা আমার এই ভিডিও থেকে দেখে মুখস্থ করে এখান থেকে ইনশাআল্লাহ মোনাজাতে করার চেষ্টা করেন। আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, সেই দোয়াটা জানার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। শবে বরাত অত্যন্ত বরকতময় ও ফজিলতপূর্ণ রাত। এই রাতে আল্লাহ তাআলা পাপী বান্দাদের মুক্তি দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত আসবে, তখন তোমরা এই রাতে দাঁড়িয়ে সালাত আদায় করবে এবং দিনে রোজা রাখবে। কেননা এই দিন সূর্যাস্তের পরেই আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব, আমার কাছে ক্ষমা চাও। কে আছো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দিব, আমার কাছে রিজিক চাও। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে পানাহ চাও, আমি তোমাকে বিপদমুক্ত করব। এরকম ফজর পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতে থাকেন। ইবনে মাজাহ শরীফের হাদিস। এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতে আল্লাহ তাআলা বনু কালবের ছাগলগুলোর পশমের চেয়েও বেশি সংখ্যক বান্দাকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। সুতরাং বুঝেই নেন এই রাতের ফজিলত কতটুকু। সুতরাং আপনার কাছে আমি বিশেষভাবে অনুরোধ রাখব, অন্তত এই দোয়াটা একবার হলেও যদি আপনি না পারেন, একবার হলেও পড়েন, পরে আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহের জন্য অনুতপ্ত হন, মাফ চান। তবে এই দোয়াটা আপনি সবসময় চাইলে আমল করতে পারবেন। এই রাতে কিছু লোক ক্ষমা থেকে বঞ্চিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের মধ্যবর্তী রাতে আল্লাহ তাআলা তার সব বান্দাদেরকে ক্ষমা করেন। তবে মুশরিক, হিংসুক, জাদুকর, ব্যভিচার, মা বাবার অবাধ্য সন্তান ও অন্যায়ভাবে হত্যাকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ইবনে মাজাহ শরীফের হাদিস। হে আল্লাহ, আপনি আমাদেরকে মুশরিক, হিংসুক, ব্যভিচারিণী এইসব থেকে দূরে রেখেন, এসব থেকে হেফাজতে রেখেন, এইসব থেকে আপনি আমাদেরকে পানাহ দিয়েন। আমিন। দয়া করে কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে যাবেন। এই রাতে যেহেতু গুনাহগারদের গুনাহ মাফ হয় এবং অসংখ্য অপরাধীর অপরাধ ক্ষমা করা হয়, সেহেতু এই রাত মুসলমানদের মাঝে অত্যন্ত ফজিলতপূর্ণ ও গুরুত্বপূর্ণ একটি রাত। সুতরাং এই রাতে বেশি বেশি নফল ইবাদত করেন, আপনি দোয়া করেন। আল্লাহ তাআলা আপনার যত মনের আশা আছে, যত দোয়া আছে, সকল দোয়া কবুল করে নেবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে,
শেয়ার করে দিয়ে মিনিমাম 15 থেকে 20 জনকে এই ভিডিওটা দেখার এবং এই দোয়াটা আমল করার ব্যবস্থা করে দেন, সুযোগ করে দেন। আপনার কারণে কেউ যদি একটা আমল করে সেটার সোয়াব কিয়ামত পর্যন্ত আপনি পাবেন। আর অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করতেছেন শবে বরাতের রোজা কবে। তো সেই বিষয়টা আমি পরিষ্কার করে দিচ্ছি। শবে বরাতের রোজা হচ্ছে আগামী শনিবার, অর্থাৎ আগামীকাল শনিবার 15ই ফেব্রুয়ারি। শুধুমাত্র একটা রোজার কথাই হাদিসে এসেছে। এই রাতে আমরা অনেক কুসংস্কার করে থাকি। আমাদের সমাজে এই রাতকে উপলক্ষ করে অনেক রীতিনীতি এবং বেদাত কাজ হয়ে থাকে, যেগুলো সম্পূর্ণ হাদিস সম্মত নয় এবং কোনো দলিল ভিত্তিক নয়। তাই আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখব, এইসব কুসংস্কার থেকে নিজেকে মুক্ত রাখুন, নিজেকে দূরে রাখুন। কেননা আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। সুতরাং সেফ থাকার চেষ্টা করবেন, দূরে থাকার চেষ্টা করবেন, বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করবেন। আমি ভিডিওটি আর দীর্ঘায়িত না করে কাঙ্ক্ষিত সেই দোয়াটা কি বাংলাতে, সেই দোয়াটা উচ্চারণ সহ আমি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে দেখুন এবং মুখস্থ করুন। গুনাহ মাফের দোয়া উচ্চারণ। আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। খুবই ছোট দোয়া, আমি আপনাদের বোঝার স্বার্থে ভেঙে ভেঙে উচ্চারণগুলো বললাম, আপনারা দেখেন, আমার সাথে সাথে পড়েন। আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। খুবই ছোট দোয়া, পড়েন মুখস্থ করেন। প্রয়োজনে ভিডিওটা সেভ দিয়ে রাখুন, লাইক দিয়ে রাখুন, যেন ভুলে গেলে পড়তে পারেন। অর্থটা দেখেন, এটার অর্থটা কি। আপনি আমাদের অভিভাবক, সুতরাং আমাদের ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল। মাশাআল্লাহ, কি সুন্দর অর্থ দেখেন। সূরা আল আরাফের 155 নম্বর আয়াত। যেই কোনো দোয়া, যেই কোনো আমলের ভিডিও পেলে দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন এবং এইসব দোয়ার অর্থ সহ পড়ার চেষ্টা করবেন। অর্থ যদি পড়েন, দোয়াটা বুঝতে পারবেন, এটার ফজিলত কি বুঝতে পারবেন এবং আলাদা একটা তৃপ্তি পাবেন। বেশি বেশি শেয়ার করে দেন, শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দেন মানুষকে। আপনার কারণে কেউ যদি একটা অক্ষরও পড়ে, একটা আমলও পড়ে, সেটার সোয়াব আপনি কিয়ামত পর্যন্ত পাবেন। আল্লাহ তাআলা এই শবে বরাত উপলক্ষে জগতের সকল মুসলমানদেরকে মাফ করে দিক, আমিন। জগতের সবাইকে মাফ করে দিক, আমিন। বেশি বেশি ইবাদত করার চেষ্টা করেন, বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করেন, তওবা জিকির আজকার বেশি বেশি করার চেষ্টা করেন। যেহেতু আজকে শুক্রবার, বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন, কেননা শুক্রবার হচ্ছে ইস্তেগফার পাঠের দিন। কার আমল, কার দোয়া কখন কবুল হয়ে যায় বলা যায় না। সুতরাং সবসময় আমল করার চেষ্টা করেন, সবসময় আমলের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করেন। স্ক্রিনের মধ্যে দেখেন 2টা দোয়া দেওয়া আছে, এগুলো একটু পড়ার চেষ্টা করেন। আমরা প্রত্যেক দিন নামাজের পরে, মাগরিবের নামাজের পরে ভিডিও দিয়ে থাকি। প্রত্যেক দিন যদি আপনি একটা করে দোয়া শিখেন, ইনশাআল্লাহ 30 দিনে 30টা দোয়া হয়ে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।